অনেক দিন পর বাগানে এসেছি বাগানের কাজ করব বলে। আর বাগানে এসে কাজ করতে আমার বেশ ভালো লাগে, কারণ বাগান করতেই আমার খুব ভালো লাগে। এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কতদিন বাড়িতে ছিলাম না, তার জন্য বাগানের কি অবস্থা। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। বাগানের কাজ শুরু করে দিয়েছি। সবার আগে এদিকের ঘাস পাতা যেগুলো বেড়েছে তিনতলার ছাদে, সেগুলো আগে পরিষ্কার করে নেব। এক বন্ধু জানতে চেয়েছো যে সারাটা দিন আমি কিভাবে ঘরের এবং বাগানের কাজ করি, এত বড় বাগান, দুটো বাগান কিভাবে সামলাই। খুব স্বাভাবিক, অনেক ভোরবেলা উঠি। এর আগের ভিডিওতে আমি বলেছি আমি অনেক ভোর ভোর উঠি, প্রায় 5:30 মতো উঠে পড়ি। ঘুম থেকে উঠেই ভোর ভোর আমি ঠাকুরের নাম করে বাগানে চলে আসি। তবে সেই সময় বাগানের কোনো কাজটাই করি না, কারণ সংসারের যাবতীয় কাজ আছে। আগে সংসারকে ঠান্ডা রাখি, তারপর বাগান করি। বেশিরভাগ সময়টা সংসারের কাজেতেই ব্যস্ত হয়ে পড়ি। বাগানে আমি খুব কম সময়তেই দিই, ফাঁকে ফাঁকে আসি। বিশেষ করে দুপুরবেলার টাইমটা যখন সমস্ত কাজ শেষ হয়ে যায়, তখন আমি আপন মনে বাগানের কাজ করি, কারণ সেই সময়টা আমাকে রোকা টোকার মতো কেউ থাকে না। সংসারের কাজটাও সেই সময় কম থাকে, কারণ এতদিন সংসার করার পর একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, সংসারের কাজে ভুলচুক করা যাবে না, একটু দেরি করা যাবে না, একটু খামতে দেওয়া যাবে না। বাগানের কাজ একটু কম হলেও বাগান আমাকে দোষারোপ করবে না বা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে না যে আমি কি করিনি বা কি করেছি বা তাদের জন্য আমি কতটা করতে পেরেছি। কিন্তু সংসারের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না, কারণ আপনি নিজের লোক বা আপন লোকেদের জন্য যতই করুন না কেন, ঠিক এক সময় তারা বুঝিয়ে দেবে তাদের জন্য কতটুকুনি বা আমি সময় দিয়েছি। উদাহরণস্বরূপ একটা জিনিস দেখাচ্ছি। এই কালো গ্রো ব্যাগের মধ্যে লাল শাকের দানা দিয়েছিলাম। যখন গিয়েছিলাম বাপের বাড়িতে, তখন ছোট ছোট শাক হয়েছিল। 25 দিন পর লাল শাকগুলো বড় হয়েছে ঠিক কথা, কিন্তু পোকা লেগে গেছে। শুধু লাল শাকে না, কলমি শাকেরও এই একই অবস্থা। তাছাড়া কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ফুল গাছ আছে, তাদের গোড়াতে এতটাই আগাছা হয়েছে যে আগাছাগুলোই ওই গাছের মানে ফুল গাছের সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। এত কিছু গাছেরা সহ্য করেছে, আরও আছে। এই দেখুন, এদিকে গাছের গোড়ার মাটি অনেকটাই নিচে নেমে গেছে, যেহেতু কয়েকদিন বৃষ্টি বাদল হয়েছে, গাছের শেকড় উঠে এসেছে, তবুও গাছ সব সহ্য করে নিয়েছে। শুকনো পাতা ভিজে গিয়ে টবে তলায় তলায় জমে গিয়েছে, সেটাও কিন্তু গাছ সহ্য করে নিয়েছে। নোংরা ছাদ, তাও কিন্তু গাছেরা ঠিক ছিল। এই সমস্ত কিছু প্রকৃতি সহ্য করে নেয়। অথচ এই গাছপালা, প্রকৃতি ছেড়ে, বাগান ছেড়ে যাদের জন্য আমি এতটা ধৈর্য নিয়ে দিন রাত পরিশ্রম করে সমস্ত কর্তব্য পালন করেছি, তারা কিন্তু কখনোই জানতে চায়নি যে আমি বাগান ছেড়ে কেমন আছি বা আমার কেমন লাগছে, আমার মনের অবস্থাটা কেমন। আমি সোজাসুজি একটা কথা বলি আপনাদেরকে, সত্যি কথা বলতে কি, কর্তব্যই করেছি, ভালোবাসিনি। কারণ ভালোবাসাটা জোর করে হয় না। একেবারেই সত্য কথা, ভালো খেয়ে আপনজনদের সাথে থেকে যত না বেশি আমি খুশি থাকতে পারি, একা একা এই বাগানের কাজ করতে গিয়ে আমি তার থেকে বেশি খুশি হই। বিন্দাস বাগানের কাজ করি, বেশ ভালো লাগে সময় কাটাতে, গাছপালা নিয়ে নাড়াচাড়া করতে। কাজ করতে করতে হাঁপিয়ে যাই, একটু বসে যাই, আবার উঠে পড়ি, আবারও কাজ করি, খুব ভালো লাগে। গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে গেছে, অনেকটা ছাদ পরিষ্কারও হয়ে গিয়েছে। তার মধ্যে বৃষ্টি এসে গেছে, দেখতেই পাচ্ছেন ভিজে ভিজে কাজ করছি। আর এদিকে ডাঁটা শাকগুলোকে এবার আলাদা আলাদা করার টাইম এসে গেছে। অনেক শাক তুলে নিয়েছি, এবার এই বড় বড় গ্রো ব্যাগগুলোর মধ্যে, মানে এগুলো 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দুটো দুটো করে দিলাম, বেশ বড় বড় ডাঁটা হবে। আর বৃষ্টি যেহেতু এসেই গেছে, তাই ভাবলাম এখন আর গিয়ে লাভ নেই, বাকি কাজটা করেই নিই। আর এই বাগান পরিষ্কারের কাজটা আমি গরমের আগেও করি, শীতের আগেও করি এবং বর্ষার আগেও করি। কারণ বর্ষার সময় যদি নালা ফালা ঠিকঠাক না রাখি, তাহলে জল জমে ছাদ নষ্ট হয়ে যাবে, ড্যাম পড়ে। এদিকে দেখুন কত পেঁয়াজ পেয়েছি, এগুলো কিন্তু সব দানা থেকে তৈরি করেছিলাম। এই সব ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন কি করে হয়েছে, এখন পেঁয়াজ গাছ লাগানো যাবে কি না, কখন করেছেন, তো সব ভিডিও দেওয়া রয়েছে। আসলে যারা নতুন বন্ধু হয়েছেন তারা তো দেখেননি, তো চাইলে তারা দেখে নিতে পারেন পেঁয়াজের বীজ থেকে কী করে চারা তৈরি করেছি, কী করে চারাগুলোকে আলাদা আলাদা করেছি, কী করে পেঁয়াজগুলো পেলাম। আবার যখন শীত আসবে আবারও দেখিয়ে দেবো। ছাদ গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করার পর জল দিয়ে একেবারে ধুয়ে দিলাম, কাদা ভাবটা চলে গেল। এবার বেশি বৃষ্টি হলে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু নালা পুরো ক্লিয়ার আছে। যতই বৃষ্টি হোক না কেন, ছাদে ড্যাম পড়ার কোনো সম্ভাবনাই নেই। অনেক বন্ধু এবং বোনেরা জিজ্ঞাসা করেছো যে একা হাতে কিভাবে ছাদ বাগানটাকে এত গুছিয়ে রাখি, বা কী করে এত সুন্দর গাছে ফুল হচ্ছে বা ফল বা সবজি কিভাবে হচ্ছে। অনেক দিদিভাইরা আবার এটাও বলেছেন যে গাছে কি এমন খাবার দিই যে গাছগুলো এতটাই হেলদি রয়েছে, এতটা চকচক করে। আপনারা একেবারে ঠিক ধরেছেন, সত্যি গাছে আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করি, শুধু গাছেই না জীবনেও ব্যবহার করি, সেটা হলো পজিটিভ ভাবনা চিন্তা।
আপনি যদি প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে এটা ভাবতে শুরু করে দেন যে ভালোই হবে, যা হচ্ছে ভালো হচ্ছে এবং ভালো হবে, কোনো কিছু খারাপ হবে না, তাহলে সমস্ত জাগতিক শক্তি আপনার এই ভাবনাকে মোহর লাগিয়ে দেবে এবং সেই বিশ্বাস নিয়ে আপনি যেই কাজই করবেন না কেন সেই কাজটাই আপনার সফল হবে। সেটাই আমার ক্ষেত্রে হয়। আমি বাগানের বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসি যে এই গাছটা হবে, ভালো হবে, সবই হবে, এবং পরিবারের ক্ষেত্রেও এই ট্রিক্সটা ফলো করি যে যা হচ্ছে খুব ভালো হচ্ছে এবং ভালো হতে বাধ্য। মধ্য কথা হলো আপনি যেরকম ভাববেন সেরকমই হবে। আপনি যদি সব সময় নেগেটিভ ভাবনা চিন্তা করেন তাহলে নেগেটিভই জিনিস হবে আপনার সাথে। যেমন আমরা একদল মানুষ ভাবি যে ভগবান যেহেতু আছে তাই ভূত প্রেতও রয়েছে, সবই তো আমাদের কল্পনা, তাই তারা ভূত প্রেত দেখতে পায়। আবার একদল মানুষ যারা আমাদের মতো হয় তারা ভাবি যেখানে ভগবানের অস্তিত্ব আছে সেখানে কখনোই ভূত প্রেত থাকতে পারে না, তাই আমরা ভূত প্রেত দেখতেও পাই না। আমরা ভগবানকে বিশ্বাস করি তাই ভূত প্রেতকে দেখতে পাই না, সবই তো আমাদের কল্পনা। আমি ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ, যা বলি সরাসরি বলি এবং সোজাসুজি বলি। এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। আপনারা যারা ভাবেন, আমরা যারা পুরনো বাগানিরা আছেন তারা কোনো গাছে হাত দিলে অনায়াসেই ফুল চলে আসে বা ফল চলে আসে বা সবজিটা খুব ভালো হয়, ফলটাও ভীষণ ভালো হয়, কোনো গাছই মারা যায় না, এটা একেবারেই ভুল ভাবনা চিন্তা। গাছ করব অথচ গাছ খারাপ হবে না, তা হতেই পারে না। আমাদের হাত দিয়েও কিন্তু অনেক গাছ খারাপও হয়, গাছ মারাও যায়, পোকাও লেগে যায়। অনেক সময় বীজ থেকে চারাও উঠতে চায় না, বা চারা উঠলেও সেই চারাকে বাঁচাতেও পারি না। এগুলো সবই নর্মাল একটা ব্যাপার, এর মধ্যে অবাক হবার মতো কিছুই নেই। সুতরাং আপনারা যারা নতুন বাগান শুরু করেছেন তাদের কাছে যদি এইসব জিনিসগুলো ঘটে তাহলে অস্বাভাবিক কিছু মনে করবেন না, এটা স্বাভাবিকই জিনিস। আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে এবং বড় ভিডিওর মাধ্যমে অনেক গাছপালা এরকম দেখিয়েছি যে গাছপালাগুলো আমার নষ্ট হয়েছে বা ভেঙে গিয়েছে বা আঘাত পেয়েছে, আবার ঠিক করেছি, বা কোনটা ঠিক করতে পারিনি, সব কিছুই তো শেয়ার করেছি। কোনো কিছুই তো আমি লোকাইনি। লোকাবো কেন? এটা লোকাবার মতো কোনো কিছুই নেই। একটা ক্লাসের মধ্যে যদি সবাই ফার্স্ট হয়ে যেত তাহলে ফার্স্ট হবার গুরুত্বটাই তো থাকতো না। সেই জন্য কাউকে না কাউকে তো লাস্ট হতেই হবে। যখন দেখবেন কোনো গাছ ঠিক হচ্ছে না বা করা যাচ্ছে না, ফুলও আসছে না বা ফলও আসছে না, সেই গাছ নিয়ে বেশি মাথা ঘামাবেন না, সেটাকে একটা সাইডে রেখে দেবেন, একটু সময় দেবেন। যখন দেখবেন সময়টা অনেকটাই দীর্ঘ হয়ে গিয়েছে, ধরুন 1 বছরের কাছাকাছি, তখন সেই গাছটার ব্যাপারে একেবারেই চিন্তাভাবনা ছেড়ে তুলে দেবেন। হয় মাটিতে বসিয়ে দেবেন বা অন্য জায়গায় দিয়ে আসবেন বা কাউকে দিয়ে দেবেন বা পথের ধারে বসিয়ে দিয়ে আসবেন, কিন্তু নিজের আশেপাশে রাখবেন না। তাতে কি বলুন তো, ওই একটা গাছের জন্য আপনার মনোবলটা নেমে যাবে, তখন অন্য কোনো গাছ করতে ইচ্ছা করবে না। আর যদি কোনো গাছ ভালো হয়, ভালো রেসপন্স পান, তখন সেই গাছের পেছনে আপনারা পরিচর্যা করবেন, কারণ আপনাদের পরিশ্রম খুবই মূল্যবান। কারণ অনেক সময় টবের মাটিতে সেই সব উপাদানগুলো গাছগুলো পায় না বলে টবেতে সেইভাবে রেসপন্স দেয় না, অথচ মাটিতে বসিয়ে দিলে খুব ভালো ফুল ফল চলে আসে। কারণ বিজ্ঞান এখন এতটাই উন্নতি করছে যে বড় জাতের গাছগুলো ছোট ছোট টবের মধ্যেই ফুল ফল দিচ্ছে। এত অপশান আছে, এত ফুল গাছ, এত ফল গাছ, সেখানে কোনো একটা গাছ কি হলো না হলো সেটা নিয়ে মাথা না ঘামিয়ে আমরা অন্য অন্য গাছের অপশান নিতে পারি। অন্যান্য গাছ যেটা হবে সেটা অনায়াসেই করতে পারি। দেখুন তো কত সুন্দর সুন্দর রঙের ফুল, নানান ধরনের ফুল গাছ, বেল, জুঁই, গোলাপ, নানান ধরনের ফুল এবং সবজি। কখনো আমরা ভাবতে পেরেছি যে উচ্ছে, করলা, লাউ, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গে এইসব ছাদ বাগানে সম্ভব? কিন্তু হচ্ছে তো, কারণ বীজটা তারা সেইভাবেই তৈরি করছে। সুতরাং একটা দুটো গাছ নিয়ে একেবারেই চিন্তা করবেন না। যদি ভালো নাও হয় অন্য কোনো গাছ করবেন, কত তো অপশান রয়েছে। আর একটা কথা কি বলুন তো, আমার ছাদ বাগানে যে গাছগুলো হচ্ছে সেগুলো যে আপনাদের হচ্ছে না এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না। এটাও তো হতে পারে আমার ছাদ বাগানে সেই সব গাছগুলো নেই যেগুলো আপনাদের বাগানে খুব ভালো হচ্ছে। সবার বাগানে যে সব কিছু ভালো হবে এরকম কোনো কথা নেই। আপনার বাগানে যেটা ভালো হচ্ছে সেইটা হয়তো আমার বাগানে ভালো হবে না। যেই সবজিটা আপনি ভালো করতে পারছেন সেটা হয়তো আমি ভালো করতে পারবো না। দাঁড়ান, আবার বলেছি বলে সব গাছ তুলে নিয়ে গিয়ে রাস্তায় বসিয়ে দেবেন না বা সরিয়ে দেবেন না বা ফেলে দেবেন না। সেটা কিছু কিছু গাছের ক্ষেত্রে বলেছি, এমনটা না যে আমি বলেছি বলেই আপনারা সব গাছ ফেলে ঠেলে দেবেন বা রাস্তায় দিয়ে আসবেন। এই কথাটা বললাম তার কারণ হলো কিছু কিছু বন্ধুরা ভীষণ সরল মন নিয়ে আমাকে কমেন্ট করে বলেছেন কয়েকদিন আগে যে দিদি গাছের গোড়ার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে পড়ে যাচ্ছে কেন? আরে ভগবান, তো গাছের পাতার কি বয়স হবে না, পুরনো হবে না, হলুদ হবে না আর ঝরে পড়বে না? সে কি চিরন্তন সবুজই থাকবে? আর একজন কমেন্ট করেছেন যে গাছের ফুল ফোটার পর 2-1 দিনের মধ্যেই শুকিয়ে যাচ্ছে কেন? কি মুশকিল! এ কি প্লাস্টিকের ফুল যে ফুটেই থাকবে? সে তো শুকাবেই 2-1 দিনের মধ্যে। আরও একজন লিখেছেন এত বৃষ্টি হচ্ছে কিন্তু গাছের মাটি শুকাচ্ছে না, কিভাবে তরল সার দেবো?
আচ্ছা, এবার আপনারাই বলুন, এত বৃষ্টি হলে গাছের মাটিটা কিভাবে শুকাবে, আর শুকালেও তরল সারটা কেন দিতে লাগবে? বাগান করলে যে তার মন সরল হবে এবং সরলতায় ভরে যাবে, এটাই হচ্ছে বাগান করার পরিণাম। তাই বাগান সবাই করুন।